ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খান এবং অ্যাটলি সিনেমাটা নিয়ে আরো একটা বড় আপডেট উঠে এসেছে। সেটা হচ্ছে যে প্রথমত তো এটা জানানো হয়েছিল যে সালমান খানের সিনেমাতে রজনীকান্ত বা কামাল হাসান থাকতে চলেছে সালমান খানের সাথে সাথে, বাট রজনীকান্তও নাকি এই চরিত্রটার জন্য না বলে দেয় এবং কামাল হাসান এই চরিত্রটার জন্য না বলে দেয়। এবং সান পিকচার্স যে এই ছবিটার প্রডিউসার তারা একটা ডিসিশনে আসে এবং তারা সিদ্ধান্ত নেয় যে এই চরিত্রটার জন্য, যেটা সালমান খানের সাথে সাথে আর একটা চরিত্র যেটা প্লে করতে চলেছে, সেই চরিত্রটা যেন কোনো সাউথেরই চরিত্র হয়, মানে সাউথেরই কোনো ক্যারেক্টার যেন এই ছবির চরিত্রটা যেন প্লে করে। তো অ্যাটলি কামাল হাসান রজনীকান্তকে ভাবনা চিন্তা করার পরে এই ছবিটা তারা করতে রাজি হয় না, যেটা আপডেট উঠে আসে। এর সাথে সাথে আরেকটা আপডেট উঠে আসে যে সালমান খান বা অন্যান্য যারা মেকার্স আছে তারা ডিসিশন নেয় যে উইল স্মিথকে কাজ করার জন্য এই চরিত্রটার জন্য, এবং অ্যাটলি উইল স্মিথের সাথে কথাও বলে। বাট সান পিকচার্স এর তরফ থেকে এটাও জানানো হয় যে কোনো রকম বাইরের কোনো সুপারস্টার হোক যেই হোক, তারা সাউথেরই কোনো সুপারস্টারকে চাইছে সেই চরিত্রটার জন্য। এবার জানি না এই ছবিটা আপাতত এই কারণের জন্য হোল্ড হয়ে গেছে। এবার আপাতত এই রিজনটা যদি কোনো ছবি বন্ধ হয়ে যাওয়ার জন্য রিজন হয়ে দাঁড়ায় তাহলে সেটা খুবই খারাপ হবে। দেখার যে আপকামিং দিনে এটার কোনো সলিউশন বেরোয় কিনা। না হলে তো এই ছবিটা আশা করছি কোনোদিন হয়তো হবেই না। এরপরে সালমান খানের সিকান্দার নিয়ে যদি কথা বলি, তো সিকান্দারের কিন্তু এখনো মোটামুটি দুদিনের এখনো শুটিং বাকি আছে। সিকান্দারের একটা ক্লাইম্যাক্সের সিকোয়েন্স বাকি আছে যেটা রাজকোটে শুটিং হবে। এর সাথে সাথে সিকান্দারের যেটা গানের যেটা স্কেডিউল, মানে রশ্মিকা সিকান্দারের শুটিং এ যোগদান দিয়েছে, তো গানের শুটিংটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে শোনা যাচ্ছে। দেখার এই ছবিটা মুক্তি পেতে আর বেশি দিন মতো বাকি নেই। 27 তারিখে এই ছবিটার ক্যারেক্টার গুলোর একটা মানে টিজার মতো আসবে 27 তারিখে। দেখার যে সেই সারপ্রাইজটা কতটা আমাদের পক্ষে ওয়ার্ক করে। এবং এর সাথে সাথে আগামী 10ই মার্চ হয়তো এই ছবির ট্রেলার বা কিছু সামথিং আসতে পারে। দেখার যে কতটা প্রমিসিং হয়। আমি বিশালভাবে এক্সাইটেড আছি এই ছবিটার জন্য। এবং মুরগাদাস যদি চায় ভালো সিনেমা যদি বানিয়ে থাকে এবং সেই ছবির মানে অ্যাক্টর যদি সালমান খান হয়, তাহলে এর থেকে বড় পাওনার কিছু হওয়ার নেই। এর পরের যে ছবিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলির যে আপকামিং ছবিটা আসার কথা। এই ছবিটাতে অ্যাক্ট্রেস হিসাবে যাকে ভাবা হচ্ছে সেটা হচ্ছে জাহ্নবী কাপুরকে। জাহ্নবী কাপুর কিন্তু মূলত তার যে ওই মানে সৌন্দর্যতার মধ্যে, মানে যে ইন্ডিয়াননেস ব্যাপারটা আছে না, যে বিউটিনেসটা আছে, সেইটার কারণবশত সে কিন্তু অনেক চরিত্র পাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। মানে তার মধ্যে তার যেরকম লুক এন্ড ফিল, যেরকম সে নিজেকে প্রেজেন্ট করে, সেগুলোতে তার মধ্যে একটা ইন্ডিয়াননেস ব্যাপার আছে। তো সেই কারণে না অনেক চরিত্রতে, যেখানে যেমন দেবারা, তারপরে পেডি বলে একটা রামচরণের ছবি আছে, সেখানেও আমরা জাহ্নবীকে দেখতে পাবো। এর সাথে সাথে আল্লু অর্জুনের অপোজিটও এই চরিত্রটার কথা জাহ্নবীর নামই উঠে আসছে। এবং এর সাথে সাথে জাহ্নবীর আরো আপকামিং দিনে কিন্তু লাইন আপ ভালো। এর পিছনে রিজনটা শুধুমাত্র এটাই, নাহলে জাহ্নবী কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস কিন্তু খুব ভালো একজন অভিনেত্রী কিন্তু নয়। বাট তারপরেও জাহ্নবী ভালো ভালো চরিত্র পাচ্ছে। দেখার যে আপকামিং দিনে আরো বেটার যদি সে কিছু তার কাজ ডেভেলপ করতে পারে। এরপরে যে কাজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিমি চক্রবর্তীর আপকামিং কাজ, যেটা হইচইতে আসতে চলেছে। এই কাজটার নাম হতে চলেছে ডাইনি বলে। এই কাজের গতকালকে একটা টিজার এসেছে। টিজারটা আমার বেশ প্রমিসিং লেগেছে। মিমি চক্রবর্তী অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস দারুণ একজন অভিনেত্রী। সে খুব ভালো পারফর্মার এবং এই কাজটাও মনে হচ্ছে সেই ইম্প্যাক্টফুল বা সেই ইন্টেন্স আছে এই কাজটার মধ্যে। কাজটার মেন যেটা প্লট, যেখানে তার বোন মানে তার বোনের সাথে তার কেমিস্ট্রিটা বেসিক্যালি দেখানো হচ্ছে। যেরকম জিগরাতে আলিয়া ভাট তার ভাইয়ের জন্য লড়ছিল, সেরকমই তার বোনের জন্য সে লড়ছে। এবং তারা তাদের আপব্রিঙ্গিংটা কিরকম রকমের ছিল এবং তারপরে সেই ক্যারেক্টারটা কেন এত ব্রুটাল ব্রুটাল জিনিসপত্র করতে পরিণত হচ্ছে, তো সেই পুরোপুরি সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে। এবং যেভাবে ব্রুটাল সিকোয়েন্স গুলোকে দেখানো হয়েছে, মিমি চক্রবর্তীর মেকআপটা খুব প্রমিসিং এবং সেই কাটারি হাতে নিয়ে সে মারতে আসছে, ওই সিকোয়েন্সটাও ব্যাপক। পিছনে যেরকম ওই আগুন জ্বলছে চারিদিকে, ওই রকম যে ব্যাকগ্রাউন্ডে একটা দেখানো হয়েছে, সেটা অবশ্যই ভিএফএক্স এর যে খামতিটা সেটা চোখে পড়ে। বাট ওভারঅল টিজারটা আমার প্রমিসিং লেগেছে। আমি এই কাজটার জন্য অবশ্যই অপেক্ষায় থাকবো। এর এর পরের যে কাজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের বরবাদ বলে কাজটা নিয়ে। তো বরবাদ কাজের কিন্তু টিজার সম্ভবত কিন্তু আজকে আসতে পারে। দেখার যে টিজারটা কতটা প্রমিসিং হয়। টিজারের ডিউরেশন সম্বন্ধিত ব্যাপারে অলরেডি জানিয়ে দিয়েছে মেকার্সরা। 1 মিনিট 44 সেকেন্ডের টিজার হতে চলেছে এটা। যদি আজকে আসে খুব ভালো একটা দিন আছে দেখার যে কিরকম টিজারটা প্রমিসিং হয়। এই ছবিটা নিয়ে অলরেডি অডিয়েন্সকে অনেক কিছু প্রমিস করা হয়েছে যে ছবি সিকোয়েন্স খুব ব্রুটাল হতে চলেছে, এরকম বাংলা সিনেমা এর আগে হয়নি। তো দেখার যে টিজারটা কিরকম হয়। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। তো সৌরভ গাঙ্গুলিকে নিয়ে বায়োপিক হচ্ছে, এটার মানে আপডেট অনেকদিন ধরে উঠে আসছিল। এবং এটা প্রথমে রণবীর কাপুরের নাম শোনা যায়, তারপরে আয়ুষ্মান খুরানার নাম কনফার্ম শোনা যায়, বাট আয়ুষ্মান এই কাজটা নাকি করে না। এরপরে এখন যার নাম শোনা যাচ্ছে সেটা হচ্ছে রাজকুমার রাও। রাজকুমার রাও একজন দুর্দান্ত মাফিক অভিনেতা। তাকে সৌরভ গাঙ্গুলির চরিত্রে কতটা কি মানাবে এই বিষয়ে আমি এখন কিছু মন্তব্য করতে চাই না। বাট রাজকুমার রাও কিন্তু দুর্দান্ত মাফিক একজন অভিনেতা এবং এরকম কিছু যদি হয়ে থাকে ইন ফিউচার, তাহলে একটা দারুণ কিন্তু কাজ কিছু ডেলিভার হয়ে থাকবে। দেখার যে আপকামিং দিনে কি হয়। এরপরে
এনটিআর এর ড্রাগন বলে ছবিটাকে নিয়ে কথা বলবো। এই ছবিটার বাজেট হতে চলেছে প্রায় 360 কোটি টাকা। প্রশান্ত নীলের এটা দাবি যে তার কেরিয়ারের সব থেকে বেস্ট কাজ হতে চলেছে ড্রাগন। দেখার যে ড্রাগন কিরকম সে এনটিআর কে প্রেজেন্ট করে। এনটিআর দুর্দান্ত মাফিক একজন অভিনেতা, আমি তো বিশালভাবে এক্সাইটেড আছি। অলরেডি 200 জন আর্টিস্ট নিয়ে এই কাজের কিন্তু শুটিং শুরু হয়ে গেছে, দেখার যে কাজটা কেমন হয়। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছাবার বক্স অফিস কালেকশন নিয়ে। তো ছাবা এই ছবিটা বক্স অফিস কালেকশন কিন্তু ডে বাই ডে দুর্দান্ত মাফিক গ্রো করেছে। এই ছবিটা 20 কোটির নিচে এখনো পর্যন্ত একদিনও কালেকশন করেনি, সেটা উইকেন্ড হোক বা নন উইকেন্ড হোক। সেই কালেকশনটা হোল্ড বজায় রাখতে পেরেছে। গতকালকেও ছবিটা প্রায় 23 বা 24 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। বৃহস্পতিবার দিনও 21 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছিল ছবিটা। এই ছবিটা ওভারঅল এখনো পর্যন্ত 242 কোটি টাকা গতকাল পর্যন্ত কালেকশন করে নিয়েছে প্রায় 8 দিনে। এবং সবকিছু ঠিকঠাক থাকলে এই শনিবার এবং রবিবার মিলিয়ে এই ছবিটা প্রায় 300 কোটি প্লাস কিন্তু কালেকশন করে ফেলতে চলেছে শুধুমাত্র ইন্ডিয়াতে নেট কালেকশন। তো প্যান ইন্ডিয়া মুক্তি পায়নি ছবিটা, তারপরেও এই ছবির এরকম ক্রেজ, বুঝতে পারছো যে ছাবা যে অর্গানিক হিন্দি বেল্টে যেরকম কালেকশন করছে সেটা কিন্তু একদমই অর্গানিক কালেকশন। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।